দর্শক, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, এখন আসলে কি অবস্থা? অনেকেই বক্তব্য দিয়েছেন, জামায়াতের আমিরও বক্তব্য দিয়েছেন, সেখান থেকে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা, সব মিলিয়ে পারিপার্শ্বিক অবস্থাটা জানতে চাই। দৃষ্টি সমাবেশ শেষ হয়েছে এবং কিন্তু নতুন কিন্তু কর্মসূচি কিন্তু ঘোষণা করেনি। এখানে তারা বলছেন যে তাদের যে ৮ দলের লিয়াজো কমিটি রয়েছে তারা ঢাকাতে গিয়ে বসবেন, বসে হয়তো পরবর্তী যে তারা যে ৫ দফা দাবিতে কর্মসূচি দিয়ে আসছিল, পঞ্চম দফার কর্মসূচি আজকে শেষ হলো সিলেট বিভাগীয় সমাবেশের মধ্যে দিয়ে, তারা পরবর্তীতে তারা হয়তো নতুন ধরনের কর্মসূচি তারা দেবেন। তবে তারা এখানে ঐক্যের একটি বার্তা দিয়েছেন দৃষ্টি, যে সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যার যেই মার্কায় হোক, অর্থাৎ যেই প্রতীকী হোক, কারো দাড়িপাল্লা থাকতে পারে, কারো হাত পাকা থাকতে পারে, কারো দেয়াল ঘড়ি থাকতে পারে, সব ইসলামী দলগুলো অর্থাৎ যেই ৮টি রাজনৈতিক দল যারা একত্রে হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা যাচ্ছেন যে সব দল যাতে এক হয়ে যাকে আসলে মনোনয়ন দেওয়া হবে বা একটি আসন থেকে যাকে প্রার্থী ঘোষণা করা হবে, সব দল যাতে তার হয়ে কাজ করে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং সেখান থেকে যাতে সে জিতে আসতে পারে, অর্থাৎ সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যাতে এই যে ইসলামী দলগুলো তারা যাতে ক্ষমতায় যেতে পারে, সেই ধরনের প্রত্যাশার কথা বলা হয়েছে। সেই সাথে নির্বাচনী প্রচারণার সাথে সাথে গণভোটে হাকে জয়যুক্ত করতে যাতে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, যারা প্রচারণা চালাচ্ছেন, তারা যাতে এই বিষয়টা সাধারণ মানুষকে যাতে বোঝায়, সেই বার্তাও এখান থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারকে বলা হয়েছে যে যেই গণভোটে, অর্থাৎ একই দিনে যে গণভোটের কথা বলা হচ্ছে, যদিও এখান থেকে ৮ দলের শীর্ষ নেতারা সবসময় দাবি করে আসছেন যে এই যে সরকারের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যাতে সরকার সরে আসে, কারণ একই দিনে গণভোট হলে এবং জাতীয় নির্বাচন হলে সেক্ষেত্রে গণভোটের যেই মর্যাদা বা গণভোটের যেই আগ্রহ থাকে, সেই বিষয়টা কিন্তু মানুষের প্রতি হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে গণভোট কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় এবং সংস্কার প্রক্রিয়া যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেই দায় কিন্তু সরকারের থাকবে। এই ধরনের কথা কিন্তু এখান থেকে যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা কিন্তু এই ধরনের কথা বলেছেন। আর পরবর্তী যে কর্মসূচি ঘোষণা করা হবে, সেখানে ৮ দল এবং তারা এখান থেকে এক ধরনের নির্দেশনা দিয়েছেন যে তারা যাতে সবাই একসাথে থাকে এবং যেই ধরনের কর্মসূচি আসে তারা যাতে সেটা পালন করে, সেই ধরনের নির্দেশনা এখান থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি একটি ষড়যন্ত্রের কথা আসলে বলা হয়েছে, যে যারা আসলে নির্বাচনের জন্য বারবার এতদিন ধরে বলে আসছিল তারা আসলে নির্বাচন পেছানো ষড়যন্ত্র করছে, এ ধরনের একটি আকার ইঙ্গিত কিন্তু জামাত আমির একটি দিয়েছেন একটি বিশেষ রাজনৈতিক দলের উদ্দেশ্যে। তো এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে দৃষ্টি। জি রমিজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে কিছু জানার থাকলে আমরা ফিরবো আবার আপনার কাছে।